আসসালামু আলাইকুম দর্শক, আমরা একটা বিষয় নিয়ে যতবারই আপনাদেরকে দেখাচ্ছি ভিডিও শেষ, এই বছরের ফল শেষ, আবার নতুন করে অপেক্ষা করতে হবে, আবার আসবে, ততবারই আবার নতুন করে দেখি আবার হয়ে যায় শুরু। কতবার আপনাদেরকে বলছি যে এই ড্রাগন তুমি কার? আসলে এই ড্রাগন হচ্ছে যার রিজিক লেখা আছে, ফলটা আসলেই মূলত তার। এখানে কারো কোনো শক্তি নাই, ইচ্ছা করলেই যে কোনো কেউ এটা খেতে পারবে, যার লেখা আছে তিনিই খেতে পারবেন। এই মুহূর্তে বাগানে আপনাদেরকে আমরা কতবার যে ড্রাগন এই বছর আমরা সেরার দৃশ্য এবং গাছের দৃশ্য দেখিয়েছি, প্রতিটা বাড়ি আমাদেরকে অনেকটা অতি উৎসাহিত করে যে গাছের ফল এবং ফুল ধারাবাহিকভাবে এত পরিমাণে বেশি আসতেছে, সেরার পরে প্রতিটা বাড়ি খুব বেশি বেশি করে ফল আসে। আপনারা দেখেন এই মুহূর্তে ড্রাগন আমার কন্ডিশন কি, আপনারা একটু কাছ থেকে এসে দেখেন, সাইজ কি এবং কালার কি আপনারা দেখলে বুঝবেন, এবং এটা দেখলেই আপনার মন চাইবে আপনি একটু খেয়ে নেন, আপনার খেতে মন চাইবে। এই ড্রাগনটার ওজন কতটুকু হবে সেটা আপনি ভিডিও দেখে আইডিয়া করতে পারবেন না। আমার ধারণা এটা তিনটায় 1 কেজির উপরে হবে। তিনটা ড্রাগন এই রকম যদি আমরা ছিঁড়ি 1 কেজির উপরে হবে। শুধু একটা ড্রাগন নয়, এবং এই ড্রামটা কত ছোট আপনি দেখেন, কত ছোট একটা তৈলের ছোট্ট একটা ড্রাম। সেটার মাথাটা কেটে মাটি দিয়ে গাছটা যখন রোপণ করি তখন বলা হয়েছিল এটা রোপণ করা হয়েছে খালি খালি, এতে জীবনে ফল আসবে না, কারণ গোড়ায় মাটিও কম, শক্তিও কম। কিন্তু আল্লাহর রহমতে আপনি শুধু এই ড্রাগনটা দেখিয়ে আশ্চর্য হবেন না। কাছ থেকে একটু দেখান, এই গাছটাতে আপনি দেখেন এই যে ড্রাগন, আবার এই দেখেন কাঁচা ড্রাগন, আবার পাশাপাশি আপনার সেম গাছই দেখেন আপনার ফুল, আবার দেখেন এই যে ফুল, এই আবার দেখেন এই যে কাঁচা ড্রাগন, এদিকে দেখেন এই ফুল। আপনি ফুল দেখলে আশ্চর্য হয়ে যাবেন। এই